দেখুন আম মাখানোটা কেমন হয়েছে। কাঁচা আম কেটে সুন্দর করে মশলা দিয়ে মাখাবো। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। শারমিন কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত। দেখুন এই আম মাখানোটা দেখে আপনাদের সবারই জিহ্বায় জল চলে আসবে। চলুন আম মাখানো বা আম ভর্তা করাটা দেখা যাক। আমি যেভাবে আমটা মাখিয়েছি আপনাদের দেখাবো। 8-10টা আম এখানে ছুলে নিয়ে ধুয়ে নিয়েছি। এখন একটা গ্রেটারের সাহায্যে আমগুলো গ্রেট করে নেব। গ্রেট করলেই বাটার মতো হয়ে যাবে। দেখুন গ্রেটার নিয়ে নিয়েছি, এখানে গ্রেট করে নেব। গ্রেট করতে একটু সমস্যা হচ্ছে কারণ আমগুলো শক্ত হয়ে গেছে। তবে এই আম মাখানোটা দেখে কার কার জল এসে গেছে অবশ্যই জানাবেন কমেন্টে। এভাবে করে সম্পূর্ণ আমগুলো গ্রেট করে নেব। দেখুন কুড়িটা শক্ত হওয়ার কারণে আমগুলো গ্রেট করে নিতে আমার খুবই কষ্ট হচ্ছিল, হাতে থেকে ছুটে ছুটে পড়ে যাচ্ছিল। তাও আমগুলো সুন্দর করে গ্রেট করে নিলাম। কারণ এই আমটা শুধুমাত্র আমার ছেলের জন্য, কারণ ছোটোবেলা থেকে আমার ছেলে টক খুবই পছন্দ তার। আম কন এবং অন্যান্য যে কোনো টক জিনিসই বলুন আমার ছেলের খুবই পছন্দ। সে আমার থেকে বারবার কেটে যাচ্ছিলো এবং আমার এই আমগুলো কিনে আনা। আমার ছেলে বলতেছিল আম্মু আমি কাঁচা আম খাবো, এই জন্য বাজার থেকে সন্ধ্যার সময় কিনে আনলাম। রাত 10টার সময় আমগুলো মাখিয়ে দিয়েছিলাম। দেখুন সম্পূর্ণ আম আমার গ্রেট করা হয়ে গেছে, এখন মাখিয়ে দেখাবো। এখানে আগের থেকে অনেকগুলা মরিচ বেটে রেখেছিলাম, পেঁয়াজ বেটে রেখেছিলাম, বেশি করে দেব যাতে স্বাদ বেশি হয়। মরিচের গুঁড়া দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলাম বিট লবণ। এখন দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। চিনিটা দেওয়ার কারণ হচ্ছে চিনিটা দিলেই সুন্দর হয়। এখন সুন্দর করে হাতের সাহায্যে ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেলটা দিলে এর গ্রানটা ভালো হবে। আম মাখানোটা খুবই সুস্বাদু ও টেস্টি হবে। এরকম আম মাখানো আপনারা যদি খেতে চান অবশ্যই আমার এই ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, দোয়া করবেন যেন আরও ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি। দেখুন তবে এইভাবে করে সুন্দর করে মাখাবো। যখন মাখাচ্ছিলাম তখনই আমার খুবই খেতে ইচ্ছা করছিল, কিন্তু আমি টক বেশি একটা খেতে পারি না। এই আমটা মাখানো ভালো হয়েছিল। এই আম মাখানোটা অনেকটুকু খেয়েছিলাম, তবে আমার ছেলে বেশিটুকু খেয়েছিল। আমার ছেলের জন্য এই আম মাখানো। আমার ছেলের টক খুবই পছন্দ, আপনাদের বলেছি। এই আমটা বাজার থেকে কিনে এনে আমার কষ্ট হচ্ছিল, তাও ছেলের জন্য মাখলাম। আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো থাকবেন।